বাংলাদেশের একটা নায়ক আছে, তার নাম হচ্ছে সাকিব খান। তার সঙ্গে যেই ফিল্ম করে একটা করে বাচ্চা গিফট দেয়, ঠিক কিনা? আর একটা জায়েজ বউকে নিয়ে, নিজের বিবিকে, বিয়ে করা বিবিকে নিয়ে, আল্লামা মামুনুল হক বলে একটা বক্তা কোনো জায়গায় হোটেলে ছিল, বিবিকে নিয়ে জলসা করতে গিয়ে পুলিশে এসে তাকে, বাংলাদেশের প্রশাসন বলছে প্রমাণ দাও এটা তোমার বউ কিনা। এই বিয়ে করেছে, নিকাহ করেছে, একে প্রমাণ চাই, আর যার সঙ্গে ফিল্ম করলে ছেলে দিয়ে দিলে তাকে প্রমাণ লাগে না। কিন্তু বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়। তার মানে কি, বড় লোকরা জিনা করলে এটাকে নাম দিয়েছে রিলেশনশিপ। বড় লোকরা কাজ করলে, একটা গরিব মানুষ যদি একটা রাস্তার কুকুরকে চেন দিয়ে বেঁধে কুকুর পালে, তো বলে শালা কিছুই জানে না, হাদিস কুরআন কুকুর পালছে। আর কলকাতায় নামাজ পড়ে হাজি সাহেব বাড়িতে 1 লাখ টাকার কুকুর পেলেছে। বড় লোকরা পাললে দোষ নাই, গরিবরা পাললে দোষ। কষ্ট তো এইটাই। মুসলমান একটা ছাগল বোম্বাইয়ে ফ্ল্যাটে নিয়ে গিয়ে পাললে দোষ, কিন্তু একটা অমুসলিম ভাই, একটা খ্রিস্টান কুকুর নিয়ে গিয়ে পালছে। বড় লোকদের বউরা তো আর স্বামীর সাথে শোয় না, কুকুরের সাথে শোয়। কলকাতায় খোঁজ নিলে পাবে। আমাদেরকে বলে এরা বিবিকে ভালোবাসে না। মুসলমান আপনি বিবিকে উপর, আমি সেদিনে বক্তব্য দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী, যে আমি রিসপেক্ট করি, সম্মান করি, মোদিজির জন্য দোয়া করি আল্লাহ হিদায়ত দে, কিন্তু দুঃখ লাগলো কি জানেন, मोदी बोल कि मुसलमान के ऊपर, औरत के ऊपर मुसलमान लोग बड़ा जुल्म करता है। क्यों? इन लोग को तलाक दे के भगा देते हैं मुसलमान। तो इसके ऊपर मेरा बड़ा दुख है। मोदी जी, मैं क्षमा चाहता हूँ आपसे, जरा ये बता दीजिए आपका बीवी कहाँ पर है। ये तो देश के लोगों को बताइए। हमारे देश के जितने भी मीडिया वाले हो, मैं उनसे पूछना चाहता हूँ, हमारे बीवी के साथ हम खराब सुलूक करते हैं, ये तो तुम कहती हो, लेकिन एक मर्तबा देश के प्राइम मिनिस्टर साहब को जरा पूछ लीजिए, सर आपका बीवी कहाँ पर है, ये पूछ लीजिए। हम तो सम्मान करते हैं, हमारे देश के प्राइम मिनिस्टर साहब हैं, हम भी सम्मान भी करते हैं, उनका कुर्सी को भी सम्मान करते हैं, लेकिन अगर हमारे दिल में ठोस पहुँच जाए, आसामेर मुख्यमंत्री बोलें इसके ऊपर आईन लागू करनी चाहिए। मुसलमान 4-4 बीविया रखते हैं। मुसलमान আপনার কটা বউ? একটা। এখানে যতজন আছে কটা বাবাজি? একটা। একটা নিয়ে ঝামেলা শেষ নাই। কি বললেন? আমাদের দাদুরা কি বলে জানেন? বে দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। কি বললেন? दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটা বউ নেই তো ঝামেলা শেষ নাই, 4টা বউ। 4টা বউ শুনেলেন ইসলামে জায়েজ করার দেওয়া হয়েছে তার সময় পরিস্থিতি পরিপ্রেক্ষিতে। আপনি জানেন গোটা পৃথিবীর বায়োডাটার আমার আল্লাহ জানেন না, তাড়াতাড়ি বলুন। আগে ভবিষ্যৎ, আগামীতে কি হবে এটা আমার আল্লাহ জানেন, পৃথিবীর কেউ জানেন না, আমার আল্লাহ জানেন কি হবে। গোটা পৃথিবীর বায়োডাটাকে আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছে। শুনে রেখে দেন, আল্লাহর কসম করে বলছি, বেঈমান কাফের দিকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিয়ামত পর্যন্ত যতগুলো বড় বড় পাপ আনবে তোমরা আনো, প্রত্যেকটা পাপের সাজেশন আমার আল্লাহ কোরআনে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাপের সাজেশন। ইয়াসিন মরে যাবে, আমার মতো 100টা মৌলবীকে আল্লাহ দাঁড় করাবে এই কোরআন আর ব্যাখ্যা বিশ্লেষণ আর এই পাপগুলোকে রুখে দাঁড়াবার জন্যে, পাপগুলোকে অ্যাটাক করার জন্যে, পাপগুলোকে রুখে দেওয়ার জন্যে। ঠিক উলামারা দাঁড়াবে, একের পর এক দাঁড়াবে, আল্লাহ দাঁড় করাবে। যারা চাইছে পাপেতে সমাজকে ভরিয়ে দেব, তোমরা শুনে নাও, কোরআন আছে অ্যাটাক করার জন্য। যেমন বলে দিই, আমাদের দেশে যদি কারো বাচ্চা না হয়, ডাক্তাররা পরামর্শ দিচ্ছে টেস্ট টিউব, সেটা হচ্ছে মেশিনের বাচ্চা। যদি উলামা দিকে মৌলবি দিকে জিজ্ঞেস করে, আমাদের কাছে ফতোয়া নেন, ওই বাচ্চাটা নাজায়েজ বাচ্চা, ওই বাচ্চাটা হারাম বাচ্চা, শরীয়ত সম্মত। যারা মেশিনের বাচ্চার উপরে আকৃষ্ট হন, ওই বাচ্চাটা আপনার আওলাদ হতে পারেন, ওটা হারাম বাচ্চা হবে। লিখেলেন। শুধু তাই নয়, পার্লামেন্টে পাস হয়ে গেছে, রাজ্যসভায় পাস হয়ে গেছে, নবান্ন থেকে সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে এই ভারতের সংবিধানে, ভারতের মাটিতে প্রত্যেকটা মেয়ে
পেট ভাড়া নিতে পারে, পেট ভাড়া দিতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সাবধান করে গেলেন, এমন একটা দিন আসবে বাঁদির পেটে মালিক পয়দা হবে। সরকার রায় দিয়েছে, যারা গরিব মানুষ, যাদের পয়সা নেই, একটা বড় লোক তার বিবিকে স্মার্ট রাখার জন্য, বিবির শরীর সুস্থ রাখার জন্য, বিবির শরীরকে স্মার্ট রাখার জন্য বাঁদির পেটে বাচ্চা নেবে। আমি নাম করব না, আমাদের দেশের একজন নামি দামি আর্টিস্ট, তার একটা সন্তান হয়েছে, বাঁদির পেটে হয়েছে, তার স্ত্রীর পেটে নয়। তার নাম আমি উচ্চারণ করব না, কালকেই আমাকে থানায় ডাক পড়বে, না হলে আমার নামে কেস দারাজ হবে। আমি নাম করব না, খুঁজে বার করবেন, যে চিন্তা করবেন আর্টিস্টটা কোনো অমুসলিম নয়, সে নিজেকে মুসলিম বলে দাবি করে, তার সন্তান মায়ের পেটে হয়নি, বাঁদির পেটে হয়েছে। কয়েক লক্ষ টাকা, 20 লক্ষ টাকা দিয়ে সেই বাঁদির পেটকে কিনা হয়েছে। ওই বাচ্চাটা হারাম বাচ্চা, ওই বাচ্চা নাজায়েজ বাচ্চা, ওই বাচ্চা শরীয়ত সম্মত হারাম। কোরআন বলে দিয়েছে, যদি তোমার স্ত্রী বন্দা হয়, বাচ্চা না হয়, তোমার স্ত্রীকে বাদ দিয়ে তুমি আর একটা স্ত্রী গ্রহণ করো, তোমার বংশ পরম্পরা চালু রাখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার স্ত্রী যদি হার্টের প্রবলেম হয়, তোমার স্ত্রীর যদি শারীরিক অসুবিধা হয়, ডাক্তারে নিষেধ করে দেয় তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করা যাবে না, তখন তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো। কিন্তু এখানে কিন্তু শব্দ আছে শরীয়তে ইসলামে। তোমার যদি মনে হয় তুমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তো তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ইসলাম 4টা বিবির ইজাজত দেয়নি, সময় কাল পাত্র হিসাবে ইজাজত দিয়েছে। না জেনে কোরআনের একটা কথাকে মানে পড়ে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে ইসলামকে টার্গেট করো না। আমি প্রত্যেকটা হিন্দু ভাইকে বলবো, দলিত আদিবাসীকে বলবো, শুনেলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম এবং পৃথিবীতে ইসলাম কি ধারণা রাখে প্রত্যেকটা জাতির ওপরে। নবীজি বললেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর কোনো জাতি বলতে পারবে না। বড় কষ্ট লাগে যারা বলছে মুসলমানকে দেশ থেকে তাড়িয়ে দাও, এসো তোমাকে বুকে টেনে নেবো, তোমাকে দস্তরখানে খেতে নেবো। বিশ্বাস করবেন না, আমি 24 পরগনায় 6 মাস আগে আমার জলসা ছিল। হঠাৎ আমার পোস্টার দেখে যে একটা ছেলে ফোন করছে, সালাম দিলাম, উত্তর দিল, স্যার আমি কলকাতায় হোস্টেলে থেকে কলেজে পড়াশোনা করি, আমি একজন হিন্দু ঘরের ছেলে, 5 বছর আপনার বক্তব্য শুনি, আল্লাহ আমাকে কবুল করেছে, আমি ইসলামও কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ির কাছে আপনি যাচ্ছেন, আপনার সঙ্গে দেখা করব, ইজাজত হবে, আমরা অবশ্যই আসবো। এলো, আমি তখন খানা খাচ্ছি খানচায়। পাপ্পু যাদব বলে একটা বক্তা আছে 24 পরগনার, নবমুসলিম বক্তা, তার বাড়িতে খাচ্ছি। পাপ্পু যাদব এসে আমাকে বললে, মাদ্রাসার জলসা, হুজুর আপনি কি আমার বাড়িতে খানা খাবেন? আমি হচ্ছি পাপ্পু যাদব। আমি বললাম, কেন? তুমি তো আমার মুসলমান ভাই, খাবো না কেন? হিন্দু থেকে মুসলিম হয়েছে, সে কিন্তু বোধ করছে আমার সঙ্গে ভালো সম্পর্ক, ভালোবাসে। তার বাড়িতে খানা খেতে বসেছি, ছেলেটা এলো, আমরা ডেকে নিয়ে এসো। আমি আমার দস্তরখানে বসালাম, খানা খাও। তো আমি মাছ ভাত খাচ্ছিলাম, যাই খাচ্ছিলাম, সেও খেলো আমার খানচাই। তো সে জল চাইল, স্যার একটু জল খাবো। তো আমার পাশে গিলাসটা নামানো ছিল, তাকে দিলাম, অর্ধেকটা খেলো, অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটা জল আমি খেলাম। বলে, স্যার আপনি আমার এটো খেলেন। আমি বললাম, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই হাদিসে আছে, তোমার এটোটা তুমি ইসলাম কবুল করেছো, তুমি মুমিন, তুমি হারাম বস্তু খাও না, তাই তোমার এটোটা আমার জন্যে প্রযোজ্য এবং হালাল এবং জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কি বলল জানেন? আল্লাহর কসম, আমার ইসলাম কবুল করা সার্থক হয়েছে। আজকে বুঝতে পারছি আপনাদের আখলাক আর চরিত্র যদি এত ভালো হয়, আপনাদের মন যদি এত পরিষ্কার হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।